চট্টগ্রামের মাস্টারপুলে বসত ঘরে আগুন লেগে শ্বাসরুদ্ধ হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের 2 সন্তান সহ 3 জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন। তবে শ্বাসতন্ত্রের ক্ষতি হওয়ায় আশঙ্কামুক্ত নন তারা। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। সোমবার সকাল 6:15টার দিকে চট্টগ্রামের মাস্টারপুল এলাকার জাফর সওদাগর কলোনির টিনশেড একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। শুরুতে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা, তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে ছাই পেয়েছে 10টি কাঁচা ঘর। সহায় সম্বল হারিয়ে দিশেহারা এসব ঘরের বাসিন্দারা। 2.5 লাখ টাকা ছিল, একবারই স্বর্ণ ছিল, বাড়ির দলিল ছিল, বাড়িতে গরুটা মোবাইল তিলে তিলে করে জমাইছি। 7 লাখ টাকার মতো ফলার বিয়ের জন্য, তারপরে দোকানের টাকা ছিল প্রায় 1,20,000 টাকা, রাখতে আনছি এগুলো। আগুনের সময় বাঁচার জন্য পরিবারের 4 সদস্যকে নিয়ে বাসার টয়লেটে ঢুকে পড়েন কলোনির বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস। সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি ও তার স্ত্রী পারভিন। আহতরা সংখ্যামুক্ত নন বলছেন চিকিৎসক। এই রুমের ভিতরে গ্যাস ধুমার যায় লাগছে, লাগার পরে টয়লেটে যায়, তারা থান লইছে, পানি আছে, এই নিয়ন্ত্রণ করে গেছে। আজকে সকালে হঠাৎ শুনি 7টা বাজে আগুন লাগছে, তারা নাকি মেডিকেল নিয়ে আসছে তাদেরকে। মেডিকেল এসে দেখতেছি খালা মারা গেছে, খালু মারা গেছে। ওদের আপনি গিয়ে দেখবেন যে বেসিক্যালি কোনো বার্ন নাই, কিন্তু শ্বাসনালী পড়ে গেছে এবং ওদের কিন্তু রিস্ক আছে। 72 ঘন্টা না গেলে আসলে রিস্ক ফ্রি বলা যায় না। আমরা আইসিইউর চেষ্টা করতেছি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ 15 লাখ টাকা বলে দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।